ছয় প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। ছয় প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মা বোন যারা রয়েছেন তাদেরকে আপনারা এখান থেকে বাসায় গিয়া বলে দিবেন যে ছয়টা প্রকারের মধ্যে যদি আপনারা মিলে যান, মা বোনেরা যারা মিলে যান, তাহলে বুঝবেন যে আপনি বিনা হিসেবে জাহান্নামে যাবেন। এটা লিখে রাখেন। প্রিয় ভাইরা, এখানে আমরা দিনী মজলিসে যে ভাইরা রয়েছে অধিকাংশই আপনাদের সিস্টার, মাদার এই ছয়টা পয়েন্টে, এই ছয়টা প্রকারের মধ্যে আছে কিনা, যদি থাকে বাসায় গিয়ে বলে দিবেন যে এইভাবে থাকা যাবে না। আজকের আমরা আলোচনা করব ছয় প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। ছয় প্রকার নারী কি বিনা হিসেবে জাহান্নামে যাবে? ছয় প্রকার নারী। আমার মা বোনেরা, আপনাদের হাতে পায়ে অনুরোধ, আজকে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব, মিডিয়াতে যারা দেখতেছেন তাদেরকেও বলতে চাই আপনারা শোনেন, এবং দিনী মজলিসের ভাইয়েরা শোনেন আপনারা, যে ছয়টা প্রকারের মধ্যে আপনার মাদার, আপনার সিস্টার আছে কিনা। যদি থাকে তাহলে বাদ দিতে বলবেন। বুঝতে পারছেন? অধিকাংশ আজ সমাজে দেখা যায়, যে বেপরদা হয়ে চলাফেরা করে, চুল বের করে হেলে দুলে যায় পর পুরুষের সামনে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? চুল বের করে যায়, তারা এমন ভাবে চলাফেরা করে, অময় কি, ঠিক কিনা কন? তো দেখেন, প্রথম নাম্বার, যারা পর পুরুষের সামনে দিয়া, যে নারী পর পুরুষের সামনে দিয়া চুল বের করে হেলে দুলে যায়, বুঝতে পারছেন? চুল খোলা অবস্থায় যায় এবং স্বামীকে বাদ দিয়া পর পুরুষের সাথে কথাবার্তা বলে, এই ধরনের আচরণাই অধিকাংশই দেখা যাচ্ছে। যাদের স্বামী এরকম প্রবাসে গেছে, তারা এরকম অন্য পর পুরুষের সাথে ভিডিও কলে কথা বলতেছে কি বলতেছে না, বলেন তো প্রিয় ভাইরা? সাবধান হয়ে যান বোন আমার, সাবধান হয়ে যান। এই সিস্টার, আমি তোমাকে বলতে চাই, তুমি সাবধান হয়ে যাও। তোমার স্বামী আছে, তোমার স্বামীর সাথে কথা বাদ দিয়া তুমি এইরকম পরপুরুষের সাথে কথা বলো কেন? তোমার স্বামীর সাথে কথা বলা বাদ দিয়ে তুমি পরপুরুষের সাথে কথা বলো কেন বলবা? তোমার সাথে তো তোমার বাবা মা তোমাকে তো একজনের সাথে বিয়ে তো দিয়েই দিছে, যত যা প্রয়োজন তার সাথে মেটাও চাহিদা। তুমি তার সাথে চাহিদা না মিটে তুমি এইরকম স্বামী প্রবাসে গেছে, স্বামীর সাথে সময় না দেওয়া বাদ দিয়ে পর পুরুষের সাথে ভিডিও কলে, আছে না নাই? এই সকল নারী জাহান্নামে যাবে। ছয় প্রকার নারী, ছয় শ্রেণীর নারী, বুঝতে পারছেন? ছয়টা প্রকারের। তার মধ্যে প্রথম নাম্বার হলো পর পুরুষের সাথে কথা বলে বেপরদা হয়ে চলাফেরা করে, আছে না নাই? অনেক রয়েছে প্রচলিত। এই জন্য আমার মা, আমার বোন, আপনাদেরকে বলতে চাই, হাতে পায়ে অনুরোধ, যে আপনারা পর্দা মেনটেন করবেন এবং চলাফেরা করবেন এমনভাবে পরপুরুষের সামনে দিয়ে চুল খোলামেলা বেরাবেন না। যদি বেরান তাহলে বিপদ।
যেই নারী এরকম পরপুরুষের সাথে কথা বলে, নিজের স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সাথে কথা বলে, এই নারী জাহান্নামে যাবে। যে নারী পরপুরুষের সামনে দিয়ে চুল বের করে যায়, এই নারী জাহান্নামে যাবে বিনা হিসাবে। আমার মা বোন, পর্দা মেনটেন করেন, পর্দা মেনটেন করেন। পর্দা বেপর্দা হয়ে চলেন না, বেপর্দা হয় কি চলেন না। পরপুরুষের সাথে কথা বলেন না, খোলামেলা চুল বের করে এরকম চায়েন না। এখন তো অধিকাংশই দেখা যায় বেসিক্যালি মোবাইলে ঢোকা মাত্র চুল বের করে হিলে দুলে একটা টিকটক মানে ছেড়ে দিচ্ছে, আছে না নাই? প্রিয় সিস্টার, আমি আপনাকে বলতেছি, আপনি এই ধরনের হয়েন না। টিকটক করে আসে না নাই? এখন তো অধিকাংশ এরকম দেখা যায় মাদ্রাসার মেয়েরাও এরকম বোরকা পরে ডান্স দিচ্ছে, আসে না নাই? বোরকা পরে এরকম করতেছে, আসে না নাই? তারপর বোরকা অনেকে আবার যে চুল খুলে টিকটক করতেছে, ফেসবুকে ঢোকার সাথে সাথে এইরকম দেখা যায় চুল বের করে হিলে দুলে টিকটক করতেছে, আছে না নাই? চুল বের করে হেলে দুলে যায় যে নারী পরপুরুষের সামনে দিয়ে, এই নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। নাম্বার টু, যারা কটু কথা শুনে স্বামীকে কষ্ট দেয়, আছে না নাই? স্বামীকে কষ্ট দেয়, তেল সাবান কম হয়েছে বিদায় স্বামীকে কষ্ট দেয়। স্বামী কাজ থেকে আসছে, স্বামীকে সময় দিতে হবে, সেই সময় দেওয়া বাদ দিয়া দরজা খুলতে হবে, সেই খোলা বাদ দিয়ে কেরণমালা এইরকম জি বাংলা স্টার জলসা এগুলো নিয়ে মাতোয়ারা হয়ে গেছে, আছে না নাই? স্বামীকে যে সময় দিতে হবে এই সময়টা তারা দিতে চায় না। স্বামী যে সারাদিন খাটনি করে আসলো, সেই স্বামীকে আর সময় দেয় না। এরকম মহিলা আছে না নাই? কটু কথা শোনে এবং স্বামীকে কষ্ট দেয়, এরকম আছে না নাই? স্বামীকে কোথায় কোথায় আঘাত করে, আছে না নাই? এই ধরনের নারী জাহান্নামে যাবে, যারা স্বামীকে কটু কথা বলে কষ্ট দেয়। তৃতীয় নাম্বার 3, আপনাদেরকে বলে কিছুক্ষণ আগেই আপনাদেরকে উদাহরণ দিতে এই কথাটা চলে আসছে। তৃতীয় নাম্বার 3, যারা স্বামীকে বাদ দিয়া স্বামী থাকার পরেও পরপুরুষের সাথে কথা বলে, আছে না নাই? বিদেশে স্বামী প্রবাসে, কিন্তু অথচ সেই স্বামীর সাথে কথা বলা বাদ দিয়া বলতেছেন অন্য একটা পরপুরুষের সাথে। এই ধরনের নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, এটা মাথায় রাখেন। বোন আমার, আমি তোমাকে বলতে চাই, তুমি এই ধরনের হয়েন না, এই ধরনের হয়েন না। যদি হন তাহলে বিনা হিসেবে জাহান্নামে যাবেন। স্বামী থাকার পরেও আপনি কেন পরপুরুষের সাথে কথা বলছেন? স্বামী থাকার পরে কেন আপনি পরপুরুষের সাথে এরকম ভিডিও কলে কথা বলছেন? স্বামী থাকার পরেও আপনি চুল বের করে পরপুরুষের সামনে দিয়ে হেঁটে চলে গেছেন কেন? হ্যাঁ, আপনার তো পর্দা মেনটেন করতে হবে। আপনি পর্দা মেনটেন করা বাদ দিয়ে আপনি কিভাবে চলতেছেন? বেপর্দা হয়ে খোলামেলা চুল বের করে আপনি যাইতেছেন। আপনি বিনা হিসেবে জাহান্নামে যাবেন। নাম্বার 3 যেটা বলতেছে, নাম্বার 3, যারা স্বামী থাকার পরেও পরপুরুষের সাথে কথা বলে, পরকিয়া করে, আছে না নাই? পরকিয়া করে। আবার আমি গতকালকে এরকম, আমি আর আমার ফ্রেন্ড আমরা বসে আছি একটা শান বোঝেন আপনারা? শান বোঝেন? ওই যে ইট সিমেন্ট দিয়ে কি সুন্দর করে শান বানিয়ে রাখছে, কি সুন্দর করে প্লাস্টার করে, ওই শানে আমরা বসে থেকে একটু আড্ডা দিচ্ছি। কি করতেছি? আড্ডা দিচ্ছি। এমতো অবস্থায় একটা মেয়ে গাড়িতেই যাচ্ছে, যাবার পরে এরকম একটা চিঠি
চিঠি লিখছে, ওই চিঠিটা টাস করে ফিকে দিয়েছে, টাস করে ফিকে দিয়ে গদ্যে পড়ে গেছে। এমতো অবস্থায় সাইড থেকে একটা ছেলে যে ওই চিঠিটা নিয়ে আসলো। তো ওই মেয়ে, আমি শুনলাম ওই মেয়ের নাকি বিয়েও হয়েছে, বিয়ে হয়েছে, মায়ের বাসায় থাকে। কোথায়? মায়ের বাড়িতে থাকে। তো মায়ের বাড়িতে থাকে, স্বামী হয়তো বিদেশ মনে হয়, এইরকম। সে পরকিয়া করতেছে। কি করতেছে? পরকিয়া করতেছে। ওই যেই ছেলেকে ভালোবাসে সেই ছেলেকে এইরকম চিঠি ফিকে দিয়েছে, দেওয়ার পর সে যাচ্ছে। তো দেখেন, যারা স্বামী থাকার পরেও পরকিয়া করে, পর পুরুষের সাথে কথা বলে, চুল বের করে যায়, এই ধরনের নারী জাহান্নামে বিনা হিসাবে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝদান করুক, বলে না আমিন। নাম্বার 4, যারা অপবিত্র থাকার পরেও পবিত্র হয় না। বেসিক্যালি দেখেন, অধিকাংশ রয়েছে, আপনি অপবিত্র আছেন, পবিত্র হন, লাভ আছে তো। আপনি অপবিত্র, আপনি কি অপবিত্র, আপনি অপবিত্র, পবিত্র হন, অজু করে সব সময় থাকবেন, সব সময় অজু করে থাকবেন, আর শরীরটা পাক রাখবেন, নাপাক রাখবেন না, অপবিত্র থাকবেন না, সব সময় পবিত্র মেইনটেইন করে চলবেন, পবিত্র। নাম্বার 5, যারা মিথ্যা বলে, গীবত করে, এই ধরনের নারী আছে না নাই? যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে, এই ধরনের নারী আমাদের সমাজে আছে না নাই বলেন তো প্রিয় ভাইরা? অধিকাংশই রয়েছে। যারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, যারা গীবত করে, নারীরা অধিকাংশই দেখা যায় এরকম গীবত করে, আছে না নাই? 2-4টা নারী একসাথে বসবে, বসে গোল মিটিং করবে, এই ওর মেয়েকে বিয়ে দিয়েছে, ওর মেয়ের বাড়ি থেকে কি পাঠাচ্ছে দেখতো, আছে না নাই? গীবত করতেছে কি করতেছে না? আবার মিথ্যা কথা বলে কি বলে না? স্বামীর টাকা নিয়ে মিথ্যা কথা বলে কি বলে না? স্বামীর তোয়ালার তলে টাকা রাখছে। লেকচারটা ভালো করে খেয়াল করেন। স্বামী কি করছে? তোয়ালার তলে টাকা রাখছে। এমতো অবস্থায় ওই মহিলা যে স্বামীর তোয়ালা আলোক করে কি সুন্দর করে 500 বা অথবা 1000 টাকার নোট নিয়েছে, নেওয়ার পরে একটা জিনিস কিনছে, বলতেছে আমি নিয়েছি তোমার টাকা, আমি নিয়েছি, আমাকে কি পাগলি মনে করছো? আমি নিয়েছি তোমার টাকা, আছে না নাই? বেসিক্যালি অধিকাংশই রয়েছে মিথ্যা কথা বলতেছে। আবার এরকম 2-4টা মহিলারা এরকম একসাথে বসে গোল মিটিং করতেছে, বলতেছে অমুকের মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে রে, এটা দিয়েছে, দেখ দিন, এত খারাপ, এত নির্লজ্জ, এই ধরনের আছে না নাই? গীবত করতেছে কি করতেছে না, আছে না নাই? অমুকের এটা করছে, অমুকের এটা করছে, তমুকের এটা করছে, আছে না নাই? যে নারী মিথ্যা কথা বলে, নাম্বার 5 যেটা বলতেছে, যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে, যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে। নাম্বার 6, যারা উপকার করে এবং খোটা দেয়, আছে না নাই? আছে না নাই ভাই? আছে না নাই? যে নারী মিথ্যা কথা বলে, গীবত করে। নাম্বার 6 যেটা বলতেছে, যারা উপকার করে এরপর খোটা দেয়, এই আমি ওটা করে দিছি, দেখা হয়েছে, হ্যাঁ, আছে না নাই? যে মেয়ে এইরকম উপকার করবে, উপকার করে এরকম খোটা দিবে, উপকার করবে এবং খোটা দিবে, যারা উপকার করে এবং খোটা দেয়, এই ধরনের নারী জাহান্নামে যাবে। নাম্বার 6 যেটা বলতেছে, এখন আমরা প্রথম থেকে বলি, তাহলে এখানে বোঝা গেল 6 প্রকার নারী জাহান্নামে যাবে। নাম্বার 1,
পরস্পর যারা পর পুরুষের সামনে দিয়ে এরকম খোলা চলে যায়। নাম্বার 2, যারা কটু কথা শুনে স্বামীকে কষ্ট দেয়। নাম্বার 3, যারা স্বামী থাকার পরেও পরকীয়া করে। নাম্বার 4, যারা অপবিত্র থাকার পরেও পবিত্র হয় না। নাম্বার 5, যারা মিথ্যা বলে এবং গীবত করে। নাম্বার 6, যারা উপকার করে এবং খোঁটা দেয়। আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমলে থাকার তৌফিক দান করুক এবং পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করুক, বলে না আমিন।